হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো, যারা নতুন সাইবার ক্যাফ করেছেন, অনলাইনের কাজ করেন, তারা অনেকেই অনেক ভিডিও নিচে কমেন্ট করে জানান যে দাদা একটা ভালো পোর্টালের ব্যাপারে বলুন যেখান থেকে আমরা সমস্ত রকমের কাজগুলি করতে পারবো। তো এই ভিডিওর মাধ্যমে আমি ইন্ট্রোডিউস করিয়ে দেবো রিচার্জ ডিস্ট্রিক্ট কোম্পানির সাথে আপনাদেরকে। তো এই কোম্পানির যে ফিচার বা কী সুবিধাগুলো আপনারা পাবেন এখান থেকে, বা এর যে সার্ভিস, সমস্ত তথ্যটাই আপনারা এই ভিডিও থেকে পাবেন। সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো প্রথমত জেনে নেব, আপনারা গুগলে সার্চ করবেন রিচার্জ দৃষ্টি, তারপরে দেখবেন ওয়েবসাইটটি ওপেন হবে। এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনারা সমস্ত রকম ফিচারগুলির ব্যাপারে জানতে পারবেন। তো প্রথমত এর কি সার্ভিসগুলো আছে সেই সমস্ত তথ্যগুলি আমরা জেনে নেব। পরবর্তী সময়ে আপনাদেরকে দেখাবো যে কোন আইডির জন্য কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এবং কিভাবে আপনারা এই আইডিটা পাবেন বা কিভাবে আপনারা কেওয়াইসি করবেন। সমস্ত এ টু জেড তথ্যটাই আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এছাড়াও আপনাদেরকে বলে রাখি যে এই কোম্পানির সাথে আমি নিজেই পার্সোনালি কাজ করছি লাস্ট প্রায় 3 বছর। তো এতদিন ধরে আমি যে সার্ভিসটা পেয়েছি তার ফিডব্যাকটাও এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো প্রথমত আমরা পোর্টালটাকে লগ ইন করবো রিটেলার আইডি দিয়ে, তারপরে কি ফিচারগুলো আছে সেগুলো সম্পর্কে জেনে নেব। তো বন্ধুরা, এটাই হলো রিচার্জ ডিস্ট্রিক্ট পোর্টাল, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো একেবারে উপর থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এখানে হোল্ড অ্যামাউন্ট আপনারা দেখতে পারবেন, এখানে ক্রেডিট ব্যালেন্সটা শো হবে, এরপরে এখানে পজ ব্যালেন্সটা শো হবে। অর্থাৎ আপনি এইপিএস এর যে সমস্ত কাজগুলি করবেন সেই ব্যালেন্সটা কিন্তু পজ যে ব্যালেন্স আছে এখানে জমা হবে, এবং এখানে ওয়ালেট ব্যালেন্স, যে ওয়ালেট ব্যালেন্স থেকে আপনি প্যান কার্ড সহ রিচার্জ বা বিল পেমেন্টসগুলো কিন্তু করতে পারবেন। এর পরবর্তীতে দেখে নেব প্রিপেড অ্যান্ড ইউটিলিটির যে অপশনটি আছে এটাতে। তো যখনই এটাতে ক্লিক করবেন, এখানে কিন্তু প্রিপেড এবং ইউটিলিটির মধ্যে যে সার্ভিসগুলো আছে সবগুলি আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা অনেকগুলি সার্ভিস পাবেন, আমি আপনাকে বলে দিচ্ছি। মোবাইল রিচার্জ আপনারা এখান থেকে করতে পারবেন, ডিটিএইচ রিচার্জ করতে পারবেন, ল্যান্ডলাইন বিল পেমেন্ট করতে পারবেন, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারবেন। আপনাকে জানিয়ে রাখি, এখান থেকে সিএসসি সহ আপনারা ডব্লিউবিএসসিডিসিএল এর বিলটাও কিন্তু পেমেন্ট করতে পারবেন। এর পরবর্তী অপশন হলো গ্যাস বুক। আপনারা এখান থেকে কিন্তু খুব সহজে গ্যাস বুকগুলো করতে পারবেন, এখান থেকে গ্যাস অপারেটরের নামগুলি কিন্তু দেওয়া রয়েছে। তারপরে অপশনটা হলো ইন্স্যুরেন্স পেমেন্ট। তো এখান থেকে আপনারা ইন্স্যুরেন্সটাও কিন্তু পেমেন্ট করতে পারবেন। এরপরে ওয়াটার বিল যেটা, সেটাও আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন, ব্রডব্যান্ডের বিল পেমেন্ট করতে পারবেন, এবং লোন ইএমআই কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন, এবং ফাস্ট্যাগ যে রিচার্জ সেটাও কিন্তু করতে পারবেন, এবং কেবল টিভি এটা আপকামিং রয়েছে। এবং এখানে 6 যে মোড আছে এর মধ্যে মিউনিসিপ্যাল সার্ভিস, মিউনিসিপ্যাল ট্যাক্সেস এবং সাবস্ক্রিপশন ফিস বা হাউজিং সোসাইটি, হসপিটাল, এডুকেশন ফিস, এগুলো কিন্তু আপনারা এখান থেকে পরবর্তী সময় ইউজ করতে পারবেন। এবার জেনে নেব ফিনান্সিয়াল। তো ফিনান্সিয়ালের মধ্যে যখনই আপনারা ক্লিক করবেন, এখান থেকে যে সার্ভিসগুলো আপনারা পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। এখান থেকে ফিনান্সিয়ালে ক্লিক করলে আপনারা ডিএমটি সার্ভিস পাচ্ছেন, এইপিএস আধার পে এখান থেকে আপনারা করতে পারবেন, ব্যালেন্স চেক বা আপনার মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন, বা এইপিএস এর টাকা উইথড্রল করতে পারবেন এখান থেকে, এবং VM30 অর্থাৎ মাইক্রো এটিএম এর সুবিধাও পাবেন। যেহেতু এটা একটি ডেমো আইডি, তাই এটা সবকিছু এখানে কমপ্লিট করা নেই, এগুলো ইকেওয়াইসি করলে সব ফিচারগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপরে ME30S একটি ডিভাইস, যেটাও কিন্তু আপনারা মার্চেন্ট আইডি এটা ইউজ করতে পারবেন, যেটা আনরেজিস্টার্ড ইউজার দেখাচ্ছে। তো যেহেতু এটা ডেমো আইডি তার জন্য এগুলো রেডি নেই। তারপরে ক্যাশ ডিপোজিট এটাও আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন, এবং প্যান কার্ড। তো প্যান কার্ডটাও কিন্তু আপনারা আনরেজিস্টার্ড ইউজার কেওয়াইসি ডিউ দেখাচ্ছে, অর্থাৎ ডেমো আইডি বলে এখান থেকে কেওয়াইসি করা নেই বলেই কিন্তু আপনারা এই কয়েকটি সার্ভিস এখান থেকে পাবেন না। তো যখনই কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে, এখানে যে কয়েকটি সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন সব সার্ভিসগুলো কিন্তু ইউজ করতে পারবেন। এরপরে এখানে ট্রাভেল এবং হোটেল। তো ট্রাভেল এবং হোটেলের মধ্যে আসার পরে আপনারা এখান থেকে ফ্লাইট বুকিং করতে পারবেন, হোটেল বুকিং করতে পারবেন, বাস বুকিং করতে পারবেন, এবং আইআরসিটিসির যে সার্ভিস সেটাও কিন্তু ইউজ করতে পারবেন। এর পরবর্তী অপশন হলো গিফট কার্ড। তো গিফট কার্ডের মধ্যে আপনারা ই কমার্স বা অনলাইনে যে গিফট কার্ড সেগুলো এখান থেকে ইউজ করতে পারবেন, এন্টারটেনমেন্ট বা গ্রোসারি, হোমমেডস এবং হেলথ, বিভিন্ন রকম গিফট কার্ডগুলো কিন্তু আপনারা এখান থেকে সেই ফিচারগুলি পেয়ে যাবেন। তার পরবর্তী অপশন হলো সিকিউরিটি। তো সিকিউরিটির মধ্যে এখানে একটি অপশন দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটা হলো নর্টন অ্যান্টিভাইরাস প্লাস। তো এটা আপনারা এইখান থেকে কিনে নিজেরাও ইউজ করতে পারেন। এছাড়াও আপনারা যদি এখান থেকে সেল করেন এই অ্যান্টিভাইরাস, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এক্সট্রা কমিশনও পেয়ে যাবেন। এছাড়াও আরও একটি লেটেস্ট জিনিস আপনাকে জানিয়ে রাখি, যেটা রিচার্জ প্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন, সেটা হলো ফ্রি ফায়ার রিচার্জ। তো ফ্রি ফায়ার রিচার্জটাও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। এটার জন্য আপনারা এখানে ফোন নাম্বার এবং সিলেক্ট অপারেটরে এখানে ফ্রি ফায়ার কিন্তু দেখতে পাচ্ছেন। তো কত টাকা রিচার্জ করবেন সেই অ্যামাউন্ট দিয়ে কন্টিনিউতে ক্লিক করে কিন্তু আপনারা রিচার্জ করতে পারবেন। এর পরবর্তী যে অপশনটা আপনাকে দেখাবো সেটা হলো কমিশন ডিটেলস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কোন অপারেটরের জন্য কত টাকা কমিশন, তার স্ল্যাবটা কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন। যখন ডিটিএইচ এর এখানে ক্লিক করবেন তখন দেখবেন ডিটিএইচ এর জন্য কি কমিশনগুলো আছে তার তথ্যগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। যখন আপনারা ল্যান্ডলাইন
কিংবা ইলেকট্রিসিটি অপশানে ক্লিক করবেন, তখন কিন্তু তার কমিশনগুলো আপনারা এইভাবে চেক করে দেখে নিতে পারবেন কত টাকা কমিশন রয়েছে। এবং আরও একটা জানিয়ে রাখি যে WBSCDCL এর ইলেকট্রিসিটি বিল পেমেন্টের জন্য কিন্তু আপনারা প্রতি বিলে 1 টাকা করে কমিশন পেয়ে যাবেন। তো মোটামুটি আপনাদেরকে জানালাম কি কি ফিচার বা কি কি সার্ভিসগুলো আপনারা ইউজ করতে পারবেন, তার কমিশন কত, সমস্তটাই আমরা প্রথম স্টেপে জেনে নিলাম। এবং বাম দিকে যে অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশানগুলো উপরের ট্যাবেও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো কোম্পানির সমস্ত রকম সার্ভিস কি কি পাবেন, এর কি কমিশন এবং আইডির কস্ট কত, সেটা আপনাকে জানিয়ে দিলাম। এবং আপনাকে এখন যেটা জানাতে চাই, অনেক সময় মার্কেটে বিভিন্ন রকম কোম্পানি রয়েছে, তো সেই কোম্পানি কম মূল্যের আইডি প্রাইসের চক্করে কিংবা বিনামূল্যে রিটেলার আইডি পেতে গিয়ে অনেক রকম বিভ্রান্তির মধ্যে আপনাকে পড়তে হয়। তো আমি এবার আমার পার্সোনাল যে ফিডব্যাক সেটাই দেব। তো কোম্পানির এজ কিন্তু টোটাল 5 বছর ধরে কোম্পানি চলছে। আমি লাস্ট 3 বছর কোম্পানির সাথে কাজ করছি। আমি পার্সোনালি ফিডব্যাক হিসেবে যেটা বলবো আপনাদেরকে, সেটা হলো আমি এই পোর্টাল সহ অন্যান্য পোর্টাল ইউজ করেছি। ইভেন CSC যে ডিজিপে রয়েছে সেটাও আমি সেই সার্ভিসটা ইউজ করেছি। তার মধ্যে থেকে সব থেকে বেস্ট যেটা মনে হলো সেটা হলো রিচার্জ ডিশটি। তার একটাই কারণ, প্রথমত সব থেকে বড় কথা হলো যে কোনো পোর্টাল নিতে গেলে তার সার্ভিস এবং সাপোর্টের ব্যাপারটা আগে জানা উচিত। তো আমি এখান থেকে রিচার্জে এখনো পর্যন্ত এই 3 বছরে একটা রিচার্জ করেও রিচার্জ ফেল হয়েছে বা সার্ভারের প্রবলেম এমন ফেস করিনি। ব্যালেন্স চেক বা মানি ট্রান্সফার কিংবা APS এর কাজ করে কোনো রকম ভাবে কোনো প্রবলেম ফেস করিনি। ব্যালেন্স সেটেলমেন্টের ক্ষেত্রেও কোনো রকম প্রবলেম এখনো পর্যন্ত ফেস করিনি। তো আমি আমার নিজের পার্সোনাল ফিডব্যাকটাই কিন্তু আপনাকে দিয়ে দিলাম, যেহেতু আমি 3 বছর এই কোম্পানির সাথে কাজ করছি। সব থেকে বড় কথা এই কোম্পানির যে সাপোর্ট, সেটাই আপনি যখনই কোনো প্রবলেম ফেস করবেন, সাথে সাথে কোম্পানির যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যদি মেসেজ করেন, সেটার কিন্তু সাথে সাথে রিপ্লাই আপনি পেয়ে যাবেন এবং আপনার যে প্রবলেম সেটা কিন্তু সলিউশন করে দেওয়া হবে। এর থেকে বড় একটা ফিচার যেটা রয়েছে বা সব থেকে বড় সার্ভিস, সেটা হলো যারা একেবারে নতুন রিটেলার তাদেরকে কিন্তু বিশেষ করে সব রকম ভাবে হেল্প করা হয়। অর্থাৎ কোন স্টেপে গিয়ে আপনি আটকে যাচ্ছেন, আপনি সেখানে ইউজ করতে পারছেন না সেই সার্ভিসটা, সেটাও কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হয়। এবার বলবো আইডিটা নেওয়ার পরে, অর্থাৎ আপনার যে রিটেলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপ, আপনি যে আইডি নেবেন বলে মনস্থির করছেন বা সেটার জন্য পে করেছেন, তারপরে আপনাকে কি কি করতে হবে। প্রথমত আপনার ফোন নাম্বার, ইমেল আইডি, আপনার আধার কার্ড, প্যান কার্ড, আপনার অ্যাড্রেস, এই সমস্ত তথ্যগুলি আপনাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে। তার কয়েক মিনিটের মধ্যে আপনার ফোনে আইডি পাসওয়ার্ড চলে আসবে। যখনই আপনার ফোনে আইডি পাসওয়ার্ড চলে আসবে, তখন ফার্স্ট যে কাজ আপনাকে করতে হবে সেটা কিন্তু আপনাকে KYC করতে হবে। তো KYC করার জন্য আপনারা আপনাদের রিটেলার যে ইউজার আইডি পাসওয়ার্ডটা দেওয়া হবে সেটা দিয়ে লগ ইন করার পরে প্রোফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। যখনই নিচে চলে আসবেন তখন দেখতে পারবেন এখানে কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে, যেমনটা আধার কার্ড। তো আধার কার্ডের সামনের দিকটা এবং পিছনের দিকটা দুটোভাবে আপনাকে মোবাইল থেকে ছবি তুলে করতে পারেন অথবা স্ক্যান করেও আপলোড করতে পারেন। এবং আপনার প্যান কার্ড, যেটা ফ্রন্ট সাইডটা আপনাকে আপলোড করতে হবে। এবং শপ উইথ সেলফি, অর্থাৎ আপনার যে শপটা রয়েছে সেই শপের মধ্যে আপনাকে একটি সেলফি তুলে সেই সেলফিটা এখানে আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে আপনি একবার হোয়াটসঅ্যাপে কোম্পানিকে জানিয়ে দেবেন আপনি KYC যে ডকুমেন্টসগুলো সেগুলো আপলোড কমপ্লিট হয়ে গেছে। তারপরে কোম্পানি এখান থেকে অ্যাপ্রুভ করে দেবে। যখনই অ্যাপ্রুভ করে দেবে তখনই আপনার এই পোর্টালের KYC কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তী যে অপশনটা হলো ফিনান্সিয়াল। তো ফিনান্সিয়ালের মধ্যে আসার পরে আপনাকে APS সার্ভিস ইউজ করার জন্য আরেকটা KYC করতে হবে। তেমন কিছুই নয়, আপনারা যদি ওয়েবসাইট থেকে করেন তাহলে আপনার পিসিতে আপনার ওয়েবক্যাম ইনস্টল করতে হবে। এবং আপনি যদি ল্যাপটপ থেকে করেন তাহলে ল্যাপটপের যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা দিয়ে আপনাকে 30 সেকেন্ডের একটি ভিডিও রেকর্ড করে বলতে হবে আপনার নামটি, আপনার শপের নাম এবং অ্যাড্রেসটি। সেটা বলার পরে সাবমিট করলে কিন্তু আপনার APS এর KYCটা কমপ্লিট হয়ে যাবে। যারা ফোন থেকে করবেন, অর্থাৎ এই কোম্পানির যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপস থেকেও কিন্তু আপনারা খুব সহজভাবে ইউজ করতে পারবেন। অ্যাপসের লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং সেখান থেকেও আপনারা কিন্তু KYC এর কাজগুলি করতে পারবেন। এবারে জানিয়ে রাখি, প্যান কার্ড সার্ভিস ইউজ করার জন্য আপনারা জাস্ট একবার কোম্পানির সাথে কথা বলে নেবেন হোয়াটসঅ্যাপে যে আমি প্যান কার্ডের কাজটি করতে চাই। সেখান থেকে PSA UTI যে আইডি সেটা কিন্তু আপনাকে জেনারেট করে দিয়ে দেওয়া হবে। এবং আপনারা প্যান কার্ডের জন্য আলাদাভাবে কুপন কেনার কোনো প্রয়োজন নেই। ওয়ালেট যে ব্যালেন্স থাকবে এখান থেকেই কিন্তু আপনারা প্যান কার্ডের যে কুপন চার্জটি সেটি কিন্তু কেটে নেবে। এবার আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের এই রিটেলার পোর্টালে আপনারা কিভাবে আপনাদের ব্যালেন্সটি অ্যাড করবেন। এটার জন্য আপনারা কিন্তু এখান থেকে রিকোয়েস্ট বাই ম্যানুয়ালি এবং অ্যাড বাই UPI এই দুটি অপশানে কিন্তু অ্যাড করতে পারবেন। তো রিকোয়েস্ট ম্যানুয়ালি এই অপশানে ক্লিক করলে আপনি এখান থেকে কিভাবে পেমেন্ট করেছেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ট্রানজ্যাকশন টাইপ, অর্থাৎ কিভাবে আপনারা পেমেন্টটা করেছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে যদি আপনি UPI পেমেন্ট করে থাকেন তাহলে UTR যে নাম্বারটি জেনারেট হয় সেই নাম্বারটি এবং এখানে আপনার অ্যামাউন্ট দিয়ে
সাবমিট করে দিলে সাথে সাথে আপনার এখানে ওয়ালেট ব্যালেন্সে কিন্তু আপনার টাকাটি অ্যাড হয়ে যাবে। এবং আপনারা যদি অ্যাড বাই ইউপিআই এই অপশানে ক্লিক করে করেন, এখানে আপনার বারকোডটি শো হবে। জাস্ট এই বারকোডটি স্ক্যান করে আপনার অ্যামাউন্ট দিয়ে আপনার ইউপিআই পাসওয়ার্ড দিয়ে আপনারা সাবমিট করে দিলে আপনার ব্যালেন্সটি কিন্তু সাথে সাথে ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। এছাড়াও আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হলো আপনি যদি কোনো কাস্টমারের থেকে এপিএস সার্ভিসের মাধ্যমে ব্যালেন্স উইথড্রল করে থাকেন এবং আপনি ভাবছেন যে আপনার এখানে পজ ব্যালেন্সটাকে আপনি ওয়ালেট ব্যালেন্সে ট্রান্সফার করবেন, তাহলে ওয়ালেট আনলোড এই অপশানে আসার পরে আপনারা এখান থেকে দুটি অপশান পাবেন ওয়ালেট আনলোডের। প্রথমত পজ টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে টাকাটি আপনি কাস্টমারের থেকে এপিএস এর মাধ্যমে টাকাটা উইথড্রল করেছেন, সেই টাকাটা যদি আপনি আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান তাহলে পজ টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাই রাখবেন। যদি আপনি মেন ওয়ালেট অর্থাৎ এখানে ওয়ালেট ব্যালেন্সে ট্রান্সফার করতে চান তাহলে আপনারা পজ টু ওয়ালেট এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে এন্টার ভ্যালু এবং ট্রানজ্যাকশন পিন দিয়ে ট্রান্সফারে ক্লিক করলে কিন্তু আপনার ব্যালেন্সটি সাথে সাথে ট্রান্সফার হয়ে যাবে। তো বন্ধুরা, মোটামুটি আমি এই পোর্টাল বা এই কোম্পানির সমস্ত রকম তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। যেহেতু পোর্টালের মধ্যে বহু অপশান রয়েছে তার জন্য আমি চেষ্টা করলাম যতটা সম্ভব আপনাদেরকে জানানোর, কারণ অনেক একেবারে বিগিনার অর্থাৎ নতুন যারা রিটেলারশিপ নেবেন তাদের এই জিনিসগুলো বুঝতে একটু অসুবিধা হবে। এছাড়াও আপনারা আরও অন্যান্য যে সার্ভিসগুলো ইউজ করা নিয়ে কোনো প্রবলেম ফেস করলে সেটার জন্য অবশ্যই কোম্পানির সাপোর্টটা কিন্তু আপনারা অলওয়েজ পেয়ে যাবেন। তো কোম্পানির সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন সেই কন্ট্যাক্ট ডিটেলসটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়াও ওয়েবসাইটের একেবারে নিচে আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। এছাড়াও কল করেও কথা বলতে পারেন। কোম্পানির অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এবং এখানে 24/7 সাপোর্টের জন্য ইমেল আইডিটাও কিন্তু দেওয়া আছে। এবং আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপস যেটা রয়েছে সেটা ইউজ করতে গেলে অ্যান্ড্রয়েড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপ অথবা কপি ডাউনলোড লিঙ্ক অথবা ডাউনলোড প্লে স্টোর লিঙ্ক, এখানে বিভিন্ন রকমভাবে অপশান দেওয়া রয়েছে আপনাদের সুবিধার্থে। আপনারা এখান থেকে আপনাদের সুবিধা মতো কিন্তু অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা ইন্টারেস্টেড আছেন তারা চাইলে ভিডিওর ডেসক্রিপশন থেকে এবং ওয়েবসাইটের একেবারে নিচে এসে আপনারা কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করেও কিন্তু কন্ট্যাক্ট করে আপনাদের ডকুমেন্টস ডিটেলসগুলো সেন্ড করার পরে আপনার আইডি পাসওয়ার্ডটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়া হবে। তো এখনকার ভিডিওর আপডেটটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। এছাড়াও আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।